দর্শক, ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের আন্দোলনের বিষয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে রাজধানী মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, এখন পর্যন্ত গ্রাহকদের আমানত ফেরতের জন্য ইসলামী ব্যাংক বিভিন্ন অফার দিয়েছে, পাশাপাশি এখনও পর্যন্ত পর্ষদ গঠনের যে আলোচনা সে বিষয়ে গ্রাহক সচেতন ফোরাম এখনও তাদের অবস্থানে অনড় রয়েছেন। এই বিষয় নিয়ে এখন তারা কি বলছেন? ফারুক, সচেতন গ্রাহকরা কিন্তু দীর্ঘদিন ধরে ঈদের ছুটির পর থেকে যে আন্দোলন করে যাচ্ছে সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা দেখেছি যে খুরশিদ আলমকে পদত্যাগ করতে অনেকটা এই আন্দোলনের তোপের মুখে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তাকে পদত্যাগ করতে বাধ্য করে এবং একই সাথে কিন্তু যে নতুন করে পরিচালনা পর্ষদে এক সদস্য বিশিষ্ট যে পরিচালনা পর্ষদ পাঠিয়েছে এবং তারপরে কিন্তু সচেতন গ্রাহকদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চলমান রেখেছে। তারা যেটি বলছিলেন যে আজকে তাদের যে কর্মসূচি ছিল, তারা আজকে গভর্নর বরাবর স্মারকলিপি দেবে এবং স্মারকলিপিতে তারা উল্লেখ করছেন যে একজন পেশাদার একটি পরিচালনা পর্ষদ তারা গঠন করতে চায়। একই সাথে তারা দেশের অর্থনীতিবিদদের সমন্বয়ে এখানে একটি সমন্বিত কমিটি এবং শরিয়া বোর্ড গঠন করতে চায় এবং একই সাথে তারা যে বলছিলেন যে কোনোভাবেই যেন আগের মতো লুটেরাদের গোষ্ঠীর হাতে যেন আবার ইসলামী ব্যাংক না চলে যায় সেই পদক্ষেপের কথা কিন্তু দাঁড়িয়ে জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে নতুন করে অধ্যাদেশ করে লুটেরা গোষ্ঠীর যে আগের মালিকানা ফেরত দেওয়ার যে সরকার যে অধ্যাদেশ জারি করেছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে। একই সাথে তারা আরেকটি দাবি উঠিয়েছেন যে মালিকানা ইসলামী ব্যাংকের আগের যে মালিকানা ছিল সেই এস আলম লুটেরা গোষ্ঠী যখন চলে যায় সেই জায়গা থেকে যেন ফিরে এসে যে সেই মালিকদের হাতে ফিরে যাওয়া। এখন পর্যন্ত তারা ইসলামী ব্যাংকের অভিমুখে ইসলামী ব্যাংকের ওখান থেকে যে যাত্রা করে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সামনে তারা অবস্থান করছে এবং এই ব্যাংকে অবস্থান করছে এবং তাদের একটি প্রতিনিধি দল গভর্নরের কাছে গিয়েছেন স্মারকলিপি দিতে এবং স্মারকলিপি দিয়ে আসার পরে পরবর্তী তাদের কর্মসূচি কী হবে সেটি তারা জানাবেন। একই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখে ফারুক, এই সচেতন গ্রাহক ফোরামের একদিকে তো আন্দোলন চলছেই, সেই সাথে কিন্তু আমরা কয়েকটি ব্যাংকের শাখায় গিয়েছিলাম যে দীর্ঘ আমরা দেখেছিলাম যে টাকা আমানত উঠাই নেওয়ার যে হিড়িক সেই হিড়িকটা কিছুটা কমেছে, তবে এখনো কিন্তু সেই হিড়িকটা অনেক ক্ষেত্রে রয়ে গেছে। সবকিছু মিলে যে ইসলামী ব্যাংকের অস্থিরতা সেই অস্থিরতা কিন্তু এখনো কিছুটা রয়ে গেছে, বিশেষ করে যে আমানতকারীরা এখনো পর্যন্ত কিন্তু আমানত। আমরা একটু জানি যে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে গত রাতে কিন্তু একটি ঘোষণা দেওয়া হয়েছে যে যারা আমানত ইতিমধ্যে যে আমানত উঠিয়ে নিয়েছে তারা কিন্তু পরবর্তীতে আবার ওই আমানত কিন্তু সেই আমানত রাখলে কিন্তু পরবর্তীতে আগের সেই মেয়াদ কিন্তু কভার করতে পারবেন, এমন তথ্য কিন্তু ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে। সবকিছু মিলে ব্যাংকের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক লেনদেন কার্যক্রম, অন্যদিকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা যে দাবি তুলছেন কোনোভাবেই যেন দ্রুতই এই পরিচালনা পর্ষদ গঠনের। ফারুক, এই ছিল সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের আন্দোলন বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান।